নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। বরবটির ভীষণ একটা মুখরোচক রেসিপি আজ শেয়ার করব। রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু দারুণ লাগবে। ভীষণই সিম্পল রান্নাটা, একবার এইভাবে বানিয়ে দেখুন। খুবই সুন্দর লাগে খেতে, আর তৈরি করতেও একদম অল্প সময়। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে নিয়েছি বরবটি, আর বরবটিগুলোকে একদম ছোট ছোট টুকরো করে নিয়ে ফিরে আসছি। বরবটিগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নেব, আর কড়াই গরম হয়ে গেলে পরে এর মধ্যে দেব একদম অল্প পরিমাণ সর্ষের তেল। রেসিপিটা আমি সম্পূর্ণই সর্ষের তেলেই তৈরি করব। তেল গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে ডুমু করে কেটে নিয়েছি আলু। সেই আলুর মধ্যে দেব অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা মিশিয়ে নিয়ে আলু হালকা করে ভেজে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। আলুটা বেশ 50% ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে আলুগুলোকে তুলে নেব। বেঁচে থাকা তেলের মধ্যে আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে এতে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা আর 1 চা চামচ কালো জিরে। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে 20 থেকে 25 সেকেন্ড ভেজে নেব। আর যখন তেলের থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। এই রেসিপিতে কড়া করে কিন্তু একদমই পেঁয়াজটা ভাজবেন না। পেঁয়াজ তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী লবণ। পেঁয়াজ হালকা ভাজা হয়েছে, ঠিক এই সময়ে দিয়ে দেব কেটে নেওয়া বরবটি। গ্যাসের ফ্লেম একটু হাই করে দেব, বরবটিটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। যে কোনো রান্নায় আমরা যদি একটু ভিন্নভাবে করার চেষ্টা করি তাহলে রেসিপির একঘেয়েমি ভাবটাও চলে যায়, আর খেতেও কিন্তু হয় দুর্দান্ত। কালারের জন্য দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর প্রথমেই তো পেঁয়াজটা মজে আসার জন্য দিয়েছিলাম পরিমাণ অনুযায়ী লবণ। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো। দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, এটা অপশনাল, যেহেতু ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। সব কিছু ভালো করে খুন্তি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম লো রেখে 3 থেকে 4 মিনিট ভাজাটা হতে দিতে হবে। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। 3 থেকে 4 মিনিট বরবটিটা ভাজার পরেই এর মধ্যে দিয়ে দেব আলু, কারণ আলু তো 50% ভাজাই ছিল, আর বরবটি ভাজা হতে হতে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম একটু হাই করে দিয়ে ওপর নিচ করে নেড়ে চেড়ে নেব। এই রেসিপিতে কোনো রকম কিন্তু জলের ব্যবহার করব না। গ্যাসের ফ্লেম লোয়ে রেখে ঠিক এইভাবেই ভাজাটা ভেজে নিতে হবে। আর ঢাকা দিয়ে দিয়ে একটু বাদে বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দিলেই কিন্তু একদম রেসিপিটা তৈরি হয়ে যাবে। বরবটি আর আলু দুটোই কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো টুকরো করে নিয়ে দিয়েছি, আর টমেটোটা মিশিয়ে নিয়ে তারপরে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন টমেটোটা সুন্দরভাবে মজে যায়। 3-4 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দেব। তারপর সম্পূর্ণ ভাজাটাকে খুন্তি দিয়ে ওপর নিচ করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব। ভাজা কিন্তু একদম আমাদের কমপ্লিট। এই সময় ব্যবহার করব পোস্ত। এইখানে আমি 2 চা চামচ পোস্ত ব্যবহার করেছি। ঠিক এইভাবে ভাজার মধ্যে যদি একটু পোস্ত ছড়িয়ে দেওয়া যায় রেসিপিটা কিন্তু একদম হয় দুর্দান্ত।
পোস্তটা মিশিয়ে নিয়ে তারপরে 1.5 থেকে 2 মিনিট পোস্তটা দেওয়ার পরে ভেজে নেব। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিয়েছি ছোটো চামচের 1/2 চা চামচ চিনি। পোস্ত আর চিনি দেওয়ার পরে 1.5 থেকে 2 মিনিট ভেজে নিয়েছিলাম। তারপরে গ্যাস অফ করে দিয়েছি। এবার একটি প্লেটে গরম গরম সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন, ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।